নমস্কার বন্ধুরা, ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীতে আপনাদের আজকের বিষয় হচ্ছে মকর রাশি অর্থাৎ সাইন ক্যাপ্রিকর্ন। এর সিম্বল হচ্ছে মকর অর্থাৎ গঙ্গার বাহন মকর, সেই প্রাণীটির। এবং মকর রাশির মানুষজন সাধারণভাবে খুব জ্ঞানী এবং বুদ্ধিমান হন এবং জীবনটাকে তারা মর্মে মর্মে উপভোগ করতে জানেন। তাদের জীবনে ভোগ বিলাস, আহার বিহার, পান ভোজন এগুলো সবসময় নর্মাল মানুষের তুলনায় কিন্তু অনেকটাই বেশি হয়। তো যাই হোক, দেখে নেওয়া যাক এই বিলাসী এবং জ্ঞানী মকর রাশির জন্য 2026-এর কী বার্তা রয়েছে, অর্থাৎ রবির বছর এই শনির জাতককে কি দিতে পারে, প্রত্যাশা পূরণ হবে কি, দেখে নেওয়া যাক। মকর রাশির জন্য মধ্যম শুভ কার্ড পড়েছে। আমি বলবো শরীরটাকে মকর রাশি একটু সাবধান রাখতে হবে, কারণ অস্থি রিলেটেড প্রবলেম অর্থাৎ হাড় সংক্রান্ত সমস্যার, বোন রিলেটেড প্রবলেমের জায়গায় রয়েছে। হাড় কিন্তু ভাঙতেও পারে। সো টু হুইলার চালানোর মানে স্পিডটাকে কাইন্ডলি কম করবেন, যতটুকু পারবেন অ্যাভয়েড করে যাবেন। গুপ্ত শত্রুতার কার্ড রয়েছে। আপনাদের অ্যাচিভমেন্টে, আপনাদের সাফল্যে মানুষের নজরটা বারবার লেগে যায়, এই দিক থেকেও আপনাদের কিন্তু সতর্ক হতে হবে মকর রাশি। আমাদের দেশে একটা কালচার রয়েছে যে হাতি আগে আগে যায়, তার পেছন পেছন সারমে ওরা দল বেঁধে চিৎকার করতে করতে যায়। তো আপনার লাইফেও কিন্তু সেই জিনিসটাও হতে পারে। পেজ অফ সোর্স ইজ হিয়ার। সুতরাং আপনার সাফল্যে ছিদ্রান্বেষী ব্যক্তির অভাব হবে না এবং তারা আপনার সম্পর্কে নানা রকম গসিপ, কুৎসা, যার অধিকাংশই বানানো বা মিথ্যে হবে, তারা কিন্তু রটনা করে যাবে। সুতরাং সেই দিকটা আপনি একটুখানি খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন, কারণ এই জিনিসটা যদি অতিরিক্ত বাড়ে সেক্ষেত্রে ঘর ভাঙবার মতো সিচুয়েশান কিন্তু আসতে পারে। কেরিয়ার ফিল্ডে বলবো, যারা নাচ গান অভিনয় বা মিডিয়ার সঙ্গে যুক্ত থেকে কেরিয়ার করেন তাদের জন্য অতীব শুভ কথাটা আমি বারবার বললাম। তো সুতরাং আপনাদের প্রতিভার উপযুক্ত কদর হবে 2026-এ এবং আপনার জন্মস্থান থেকে দূরস্থান থেকে কিন্তু আপনার জন্য রেকগনিশন আসবে। যারা চাকরি পেতে চাইছিলেন, মানে চাকরির জন্য দীর্ঘদিন ধরে যারা চেষ্টা করছিলেন, তাদের জন্য আউট অফ দ্য স্টেট কিন্তু কর্মপ্রাপ্তি হওয়ার, বা যারা চাকরি বাকরি করে না তাদের হয়তো কোনো ট্রান্সফার বা প্রমোশন হওয়ার ইন্ডিকেশন কিন্তু রয়েছে। এবং মকর রাশির জন্য এইবারে আসবো আপনার ফেভারেবল কালার, ফেভারেবল নাম্বার এবং দুটি মহা উপায়। ফেভারেবল কালার আপনাদের হচ্ছে এনি টাইপ অফ ব্লুইশ শেড, লাইট ব্লুইশ টু ডার্ক ব্লুইশ শেড, এবং সঙ্গে সাদা এবং বেজ, এই দুটো কম্বিনেশন আপনারা ইউজ করবেন। আর অ্যাভয়েড করবেন, যদিও মকর রাশি ব্ল্যাক ইউজ করতে পারেন, তাদের জোডিয়াকের মধ্যে সেই ধারণ ক্ষমতা আছে, মাঝে মধ্যে করতে পারেন আপনারা, তবে শনিবার কখনোই নয়। আপনারা যেটা হচ্ছে আর অ্যাভয়েড করবেন যে কালারটা ডিপ বেগুনি কালার এবং অক্স ব্লাড রেড, এই দুটি কালার আপনারা কিন্তু অ্যাভয়েড করবেন এই বছর 2026-এ। তাহলে কি পড়বেন আর কি পড়বেন না দুটোই আপনাদের বন্ধুরা জানিয়ে দিলাম। এরপর হচ্ছে নাম্বার। মকর রাশির লোকজন আপনারা ব্যবহার করবেন 17 তারিখ, নাম্বার 8, 17 এবং 26 নাম্বার, এই দুটোকে আপনারা, এই তিনটে নাম্বার আপনারা যে কোনো সময় আপনারা ব্যবহার করতে পারেন। অর্থাৎ 26 তারিখ, অর্থাৎ যে কোনো আসবো আপনাদের ফেভারেবল নাম্বারে তিনটেই মাত্র নাম্বার আসছে আপনাদের রাশির জন্য, যেটা হচ্ছে 8, 17 এবং 26। এই তিনটেই নাম্বার আপনারা সর্বত্র ইউজ করতে পারেন। আপনাদের কোনো ভাইটাল ডিসিশন নেওয়ার হলে, কোনো গাড়ি কেনবার প্রয়োজন থাকলে, বা মোবাইল নাম্বার যদি সিম চেঞ্জ করেন, বা ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারে, এই নাম্বারগুলোকে আপনারা কিন্তু সেক্ষেত্রে মিলিয়ে মিশিয়ে আপনারা ইউজ করতে পারেন। মহা উপায়, কালো গরুকে আপনারা একটু শনিবার করে খাওয়ার দান করুন এবং তাকে বাসি রুটি বা ইত্যাদি প্রভৃতি দেবেন না। যদি তাকে আপনারা রুটি দেন, বাড়িতে তৈরি টাটকা রুটি, প্রথম 3টি রুটি কিন্তু তাকে আপনারা দিয়ে দেবেন। এবং গুড় এবং জল, এটাও কিন্তু গরমকালটার শুরুতে চৈত্র মাসে আপনারা কিন্তু গরুকে গুড় জল দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের মানে যে বাধা থাকে, রাশিগত কিছু বাধা থাকে এবং গুপ্ত শত্রুতার যে কিছু জায়গা থাকে, সেগুলো কাটিয়ে কিন্তু আপনাদের লাইফে গ্রোথ কিন্তু চলে আসবে। তো বন্ধুরা ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শরীর স্বাস্থ্যটার দিকে একটু খেয়াল রাখবেন এবং
সাফল্যে থাকবেন। নমস্কার বন্ধুরা, এটি কিন্তু সম্পূর্ণভাবে আউট অ্যান্ড আউট জেনারেল প্রেডিকশন, অর্থাৎ 2026 কেমন যাবে। আর ব্যক্তিগতভাবে কেউ যদি কারো নিজের সমস্যা নিয়ে জানতে চান বা কুণ্ডলী অ্যানালিসিস করাতে চান, বা তার 2026-এ কী কী সমস্যা আসতে পারে এবং সেখান থেকে তিনি কিভাবে মুক্তি লাভ করতে পারেন, সেই ব্যাপারে যদি আমার কনসালটেন্সি, ট্যারো কার্ড রিডিংয়ের কারোর বা ওরাকেল রিডিংয়ের কারোর প্রয়োজনীয়তা থাকে, ডিরেক্টলি আমার নাম্বারে আপনারা যোগাযোগ করে অনলাইন বা অফলাইন কনসালটেন্সি এবং রেমিডিয়াল মেজারমেন্টের জন্য পদ্ধতির জন্য আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।